আমার শ্বশুরের পক্ষ হতে মোটরসাইকেল দিতে চায়, আমি নেব না বলেছি, কিন্তু তারা বারবার মোটরসাইকেল দিতে চায়। আমার পরিবারেও সেটা গ্রহণ করতে চায়। আমার পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু শ্বশুরবাড়ির পক্ষকে বোঝাতে পারিনি। এ মাসে মোটরসাইকেল কিনে দিতে চায়, এটা গ্রহণ করা ঠিক হবে কিনা? আপনি যখন নিতে চাচ্ছেন না, ওনারা জোরাজোরি করছেন, মোটরসাইকেল আপনি আমাকে দিতে পারেন, তাহলে মাসআলাগত ভাবে শ্বশুরও বিপদে পড়বে না, আপনিও বিপদে পড়বেন না, কারণ আমি তার মেয়ে বিয়ে করি নাই। সো আমি নিলে সেটা যৌতুক হবে না, আর আপনার শ্বশুরের দেওয়ার শখটা পূরণ হয়ে যাবে। এটা সবচেয়ে সহজ সমাধান। আর যদি এই সমাধান আপনাদের পছন্দ না হয়, তাহলে আমি বলবো আপনি আপনার যে মহারণা 85% পরিশোধ করেছেন, বাকি 15% আপনাকে পরিশোধ করতে হবে। তার সাথে এই মোটরসাইকেল পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই। শ্বশুরকে বোঝাতে হবে বিষয়টা, আপনি কেন নিতে চাচ্ছেন না, এই জিনিসটা তাকে বোঝাতে হবে। তাকে বলতে হবে যে আপনি আপনার মেয়েকে বা জামাই হিসাবে ছেলের মতো আমাকে আপনি স্নেহ করে কোনো কিছু দিতে চান, সেটা ইসলাম নিষেধ করে না। হাদিয়া দেওয়া মোটা দাগে নিষেধ না, কিন্তু বিবাহের বিবাহের আগে পরে ছেলে পক্ষকে এই জাতীয় জিনিসপত্র দেওয়াটা সামাজিক কালচার সংস্কৃতির অংশ হয়েছে। এইটা যদি আপনি দেন, এটা একটা দৃষ্টান্ত। আরেক বাবা তিনি তার কন্যার জামাইকে তা দিতে হবে, মানসিক চাপ তৈরি হবে, কারণ সমাজে যখন সবাই দেয় একটা রেওয়াজে পরিণত হয়। অতএব এটার ভাঙা দরকার। আমরা শ্বশুর জামাই মিলে ডিসিশন নেই, এটাকে আমরা ভাঙার চেষ্টা করি। আপনি আমাকে এমন কিছু দেন যেটা আসলে সমাজে যৌতুক হিসাবে দেয় না। মোটরসাইকেল তো যৌতুকের কমন একটা আইটেম। যৌতুকের কমন আইটেম গুলোর ভিতরে কি? মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, সোফা, তারপরে এই জাতীয় আরো যেসব বিষয়গুলো আছে, এগুলো হলো যৌতুকের একেবারে কমন আইটেম। আপনি ডাইরেক্ট যৌতুকের আইকনিক আইটেম দিলে যৌতুকটা সমাজে আরো প্রতিষ্ঠিত হবে। আপনি যদি আপনার শ্বশুরকে জিনিসটা ভালো করে বুঝাইতে পারেন, তাহলে আমার মনে হয় না অসুবিধা হবে। তারপর যদি না বুঝাইতে পারেন, তাহলে শ্বশুরকে আপনি বলেন যে ঠিক আছে, আপনিও খুশি থাকেন, আমিও খুশি থাকি, চলেন সাইকেলটা কোনো হুজুরে দিয়ে দিই। সেটা তো দিবে না, জামাইকে দিবে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা আসলে মেয়ের সুখ শান্তির জন্য বাবারা ব্যাকুল থাকেন, যে জামাইকে একটু কিছু দিয়া টিয়া হইলেও যদি একটু বাও রাখা যায়, আমার মেয়েটা একটু ভালো থাকে। সেজন্য আপনি বলবেন যে আব্বাজান, শ্বশুর আব্বাজান, আপনার মেয়ে আমার কাছে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ, মোটরসাইকেল দিলেও না দিলেও আপনি কোনো টেনশন নিবেন না, বরং এটা দিয়ে আমরা ভালো কোনো কাজ করি, বোঝানোর চেষ্টা করবেন। তারপরও তিনি যদি অঢেল সম্পদের মালিক হন বা অনেক সম্পদ তার থাকে, এবং তিনি তার মেয়ের জামাই হিসাবে আপনাকে এটা দিচ্ছেন, আরো মানুষকে দেন, অনেক মানুষ এরকম আছে, তাহলে সেক্ষেত্রে এজ এ হাদিয়া এটা নেওয়া মৌলিকভাবে নাজায়েজ না। যদি সেটা আপনারা শর্ত দিয়া না নেন, জোর করে তারা দেয়, তাহলে এটা নেওয়া আপনার জন্য নাজায়েজ না। কিন্তু আপনি এই কালচারটা দূর করার চেষ্টা করলে আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন, যাতে করে অন্য বাবাদের কাছে এটা একটা দৃষ্টান্ত হয়ে না যায়, তাদের উপরে যেন প্রেসার তৈরি না হয়। যখন সমাজে কয়েকজন দিবে, আশপাশে অন্য মেয়ের বাবাদেরও দিতে হবে, একটা চাপ তৈরি হয়। এই জন্য এই কালচারটা আমাদের দূর করা দরকার। আলহামদুলিল্লাহ, এদেশের ওলামা একরাম নানাভাবে এই যৌতুকের অভিশাপের বিরুদ্ধে বিভিন্ন সময় মিম্বর থেকে, মাহফিল থেকে সমাজ সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছেন, বক্তব্য দিয়েছেন। এর ফলশ্রুতিতে যৌতুক আলহামদুলিল্লাহ জাদুঘরে উঠে গেছে ইতিমধ্যে। যেটুকু আছে সেটুকু আমাদের বিদায় করতে হবে ইনশাআল্লাহ।